নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে চিন্তিত রয়েছো যে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি এসআই এর এক্সাম কবে হতে চলেছে। কারণ যতদিন না ওবিসি কেস মিটবে ততদিন কোনরূপ এক্সাম হবে না, ডাব্লিউবিপিআরবি বোর্ড স্পষ্টত জানিয়ে দিয়েছে। তো এবার ব্যাপারটা কি হয়েছে, বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেল, বিভিন্ন বড় বড় টিচার, বিভিন্ন স্যার যারা রয়েছে তারা একটা নিউজ স্প্রেড করছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে নাকি তোমাদের কেপি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম সংগঠিত হতে চলেছে। সত্যি কি তোমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে কেপি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামটা সংগঠিত হতে চলেছে? যদি সত্যি হয় তাহলে কিন্তু তোমাদের হাতে আর একদমই সময় নেই। বলতে গেলে আজকে তোমার ডিসেম্বর মাসের প্রায় 21 না 22 তারিখ হয়ে গেল, আর তোমাদের মোটে 50 থেকে 60 দিন হাতে সময় রয়েছে। সত্যি কি তোমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে কেপি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম সংগঠিত হতে চলেছে? তাহলে ডাব্লিউবিপি কনস্টেবল কবে হবে, ডাব্লিউবিপি এসআইও বা কবে হবে, সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। সত্যি যদি ফেব্রুয়ারি মাসে এক্সামটা হয় তো পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম তোমার মোবাইলে চলে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এর আগে বেশ কয়েকজন অ্যাসপিরেন্ট ডাব্লিউবিপিআরবি বোর্ডে ডেপুটেশন জমা দিতে গেছিল যে আমাদের কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, তারপর ডাব্লিউবিপি এসআই এর এক্সাম কবে হবে। কারণ প্রায় একটা বছর হতে চললো নোটিফিকেশন প্রকাশিত হওয়া, ফর্ম ফিল আপ করা, বাট এক্সামটা হচ্ছে না। তো ওবিসি কেস ছাড়াও কি এক্সামটা পসিবল, এটা জিজ্ঞাসা করতে গেছিল, ডেপুটেশন জমা দিতে গেছিল। ডাব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যে যতদিন না ওবিসি কেস মিটছে ততদিন আমরা এক্সাম কন্ডাক্ট করাতে পারবো না, এবং পুলিশ মন্ত্রীও সেম কথা বলেছে। তার সত্ত্বেও যে বড় বড় টিচার, বড় বড় স্যার গুলো বলছে যে তোমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে এক্সাম হবে এবং ওবিসি কেসটা কোনো ম্যাটারই করে না, এই কথাগুলো বলছে। ওবিসি কেস কোনো ম্যাটারই করে না, তোমাদের ফার্স্ট উইকে হতে চলেছে। সত্যি কি হতে চলেছে? ফার্স্ট অফ অল বলে রাখি, এটা কোনোদিনও পসিবল না, তোমাদের এক্সাম কোনো মতেই পসিবল না। যুক্তি সহকারে আমি তোমাদেরকে বলছি। দেখো, প্রথমত বলে রাখি যে একটা এক্সাম কন্ডাক্ট করাতে গেলে মিনিমাম 2 মাস ডাব্লিউবিপিআরবি সময় নেবে। কেন বলছি দেখো, ফার্স্ট অফ অল বলে রাখি, ওবিসি কেস যদি তোমাদের 7 জানুয়ারি মিটেও যায়, আমি ধরলাম 7 জানুয়ারি মিটে গেল, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে তো বলছে, দেখো 7 জানুয়ারি যদি মিটেও গেল তো দেখো প্রথমত যাবে ডিএম অফিসে নোটিশ পাঠাবে ডাব্লিউবিপিআরবি বোর্ড। ডিএম অফিস থেকে স্কুলগুলোতে নোটিশ যাবে যে এই ডেটে এক্সাম, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আমরা এক্সাম সংগঠিত করতে চাই, তোমরা কি তৈরি রয়েছো? স্কুলগুলোকে বলবে, স্কুলগুলো হ্যাঁ আমরা তৈরি রয়েছি, ঠিক আছে। তারপরে কি করবে, ডাব্লিউবিপিআরবি বোর্ডে রিটার্ন নোটিশ পাঠাবে যে তৈরি রয়েছে, তোমরা তোমাদের প্রসেস শুরু করো, এই ডেটে এক্সাম হবে, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে হয়তো 5 তারিখে ধরো এক্সাম কন্ডাক্ট করাবে। তারপরে ডাব্লিউবিপিআরবি বোর্ড কি করবে, তোমাদের 7 লক্ষ ক্যান্ডিডেট কেপি কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছে, 7 থেকে 8 লক্ষ ফর্ম ফিল আপ তৈরি হবে, ফর্ম ফিল আপ শুরু হবে, সরি অ্যাডমিট কার্ড এর প্রসেস তৈরি শুরু হবে। কারণ একটা সেন্টার, তোমার যেখানে সেন্টার পড়বে এক্সাম কন্ডাক্ট করাবে, সেন্টার যেখানে পড়বে সেটার নাম তো অ্যাডমিট কার্ডটা দিতে হবে। তো 7 লক্ষ 8 লক্ষ ক্যান্ডিডেটের যখন অ্যাডমিট কার্ড প্রস্তুত হয় প্রায় 1 মাস সময় লাগে, ঠিক আছে, প্রায় 1 মাস সময় নেয়, এটা মানতে হবে। 1 মাস সময় লেগে যায় 7 লক্ষ 8 লক্ষ স্টুডেন্টদের অ্যাডমিট কার্ড তৈরি করা অত ইজি না। এরা যা ইচ্ছা তাই বলে গেল। আর আর তোমাদেরকে বলছি, মানে 7 জানুয়ারি যদি ওবিসি কেস মিটে যায় তার 7 দিন পরে কিংবা 10 দিন পরে একটা মিটিং হবে, মিটিং থেকে ঠিক হবে এই ডেটে আমরা এক্সাম করাবো। তারপরে তখন ডিএম অফিসে নোটিশ পাঠাবে, সেগুলো করতেই তোমাদের জানুয়ারি মাস শেষ। তো কি করে ফেব্রুয়ারি মাসে এক্সাম হয়? সম্পূর্ণ ফালতু কথা, মানে যা ইচ্ছা তাই কোর্স প্রমোশন করার জন্য বলে দিল, মানে বললেই হলো, কোনো যুক্তি নেই, কোনো লজিক নেই, কিচ্ছু নেই। এটা তো ডাব্লিউবিপিআরবি বোর্ডের সূত্রের খবর না, ঠিক আছে। আমি যেগুলো বলছি ডাব্লিউবিপিআরবি বোর্ডে, এগুলো সাধারণ ব্যাপার, এগুলো সাধারণভাবে বুঝতে হবে। আর দ্বিতীয়ত আরেকটা কথা তোমাদেরকে বলছি, ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক মানে 10 ফেব্রুয়ারি থেকে আই থিঙ্ক মাধ্যমিকের এক্সাম শুরু হচ্ছে, স্টার্ট হচ্ছে। কি করে হয়? অত বড় এক্সাম, বোর্ডের এক্সাম হবে, সেখানে স্কুল প্রস্তুতি নেবে যে বোর্ডের এক্সাম করাতে হবে, মামুলি তো না বোর্ডের এক্সাম। যে তোমার ফার্স্ট উইকে তোমার ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সাম 7 লক্ষ ক্যান্ডিডেট এক্সাম করে দিল, তারপরে বোর্ডের এক্সাম শুরু হয়ে গেল। এটা ফালতু কথা, যা ইচ্ছা তাই এরা বলে দিচ্ছে পোস্ট প্রমোশন করার জন্য, কোনোদিনও পসিবল না। মাধ্যমিকের এক্সাম তারপরে তোমাদের মার্চে হবে, ফেব্রুয়ারি মার্চে হবে তোমাদের উচ্চ মাধ্যমিকের এক্সাম, এপ্রিল মের দিকে তোমাদের কেপি কনস্টেবল যদি ওবিসি কেস মিটে যায় এপ্রিল মে। আর ওবিসি কেস না মিটলে কোনোদিনও এক্সাম হবে না বস, কোনোদিনও এক্সাম হবে না। ওবিসি কেস যতদিন না মিটবে কোনোদিন, এরা প্রচুর ঝামেলা আছে, এটা পোস্ট প্রমোশন করার জন্য যা ইচ্ছা তাই বলে দিচ্ছে, প্রচুর ঝামেলা আছে প্রচুর। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো তোমাদের যে কি বলে, তোমাদের মার্চ এপ্রিল মের দিকে তোমাদের কেপি কনস্টেবল ওবিসি কেস মেডিকেল এক্সাম হবে। আর যেগুলো বলছে গেলাম সম্পূর্ণ ফেক, পড়াশোনাতে মন দাও, যেদিন ফর্ম ফিল আপ হয়েছে এক্সাম হবে, এটা হচ্ছে ব্যাপার।
যত পারো পড়ো, কাট অফ প্রচুর হাই যাচ্ছে, এসএসসি জিডি থেকে শুরু করে সমস্ত কিছুতে প্রচুর হাই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এবারও ডাব্লিউবিপি কনস্টেবলের হাই যাবে। তো ভালোভাবে পড়াশোনাটা করো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।